ঈদে আমার দেখা যায় যে অন্যান্য মাসের চেয়ে ইনকামটা বেশি থাকে। ঈদকে ঘিরে প্ল্যানিং হচ্ছে দেশের বাইরে কোথাও ঘুরতে যাব হয়তো ফ্যামিলি নিয়ে। কোরবান ঈদ শেষ করে হয়তো আমরা একটু রিল্যাক্স করতে পারবো। আমি গিফট দেই অনেক, আমি বিভিন্ন ব্র্যান্ডস থেকে গিফট পাই, সেই জন্য আমি নিজের জন্য কিছু কিনি না, বাট আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, কাজিন সিস্টার্স, মিডিয়া কলিগস ওনাদেরকে গিফট দেওয়া হয়। ঈদকে ঘিরে প্ল্যানিং হচ্ছে দেশের বাইরে কোথাও ঘুরতে যাব হয়তো ফ্যামিলি নিয়ে, বা যদি সেটা না হয় তাহলে দেশের মধ্যেই কোথাও ঘুরতে যাব, মানে একটু নিরিবিলি নেটওয়ার্কের বাহিরে, একদম নিজের মতো, মানে কোনো কাজ প্রমোশনাল ওয়ার্ক থাকবে না, শুধু ফ্যামিলি টাইম। জুলাই আন্দোলনের সময় তখন তো আমরা ছিলাম, এবং তখন আসলে ফিল করেছি যে ওই সময়টাও কিন্তু ভালো ছিল, যে ফেসবুকটা থেকে আমরা দূরে ছিলাম, কিন্তু সেটা একটু নেগেটিভলি, যেহেতু দেশের অবস্থা ভালো ছিল না। ছাত্রদের জন্য ছাত্ররা যারা আমাদের জন্য এই যুদ্ধক্ষেত্রে নেমেছে, সো যেটা থাকে না যে কিছু জিনিসের পজিটিভ এবং নেগেটিভ থাকে, তো এই যে বললেন আপনি যে ইন্টারনেট ছাড়া থাকতে পারবেন কিনা, তো তখন কিন্তু থেকেছে, সারা বাংলাদেশের মানুষ থেকেছে। যে ঈদে আমার দেখা যায় যে অন্যান্য মাসের চেয়ে ইনকামটা বেশি থাকে, আমাদের সব ব্র্যান্ড প্রমোটারদের কাজের বেশি থাকে। তো আমি যে বেশি টাকাটা কামাই সেটা আমি চেষ্টা করি যাদেরকে বিলিয়ে দিতে, মানে আমি আমার চ্যারিটিতে আরও বেশি কাজ করতে পারি। তো আমার কাছে মনে হয় যে আমি যত কাজ করব সেটা আমি বেশি আরও মানুষকে হেল্প করতে পারবো, আরও বেশি মানুষ আমার দ্বারা উপকৃত হতে পারবে। আমি সবার মতোই, আরও জনসাধারণের মতোই আমি একজন মানুষ, জাস্ট ক্যামেরার সামনে হচ্ছে আমরা যতক্ষণ থাকি, দিস ইজ পার্ট অফ আওয়ার প্রফেশন, সো এটা আমার একটা চরিত্র আপনারা বলতে পারেন। ঈদের পর আমাদের আসলে একটু কম কাজের প্রেশার থাকে, বাট এবার যেহেতু আবার পহেলা বৈশাখ আসছে, সো ঈদের পরপর আরেকটা কাজের রাশ যাবে, তারপর আবার কোরবান ঈদের প্রমোশন শুরু হয়ে যায়। তো আমার মনে হয় একদম কোরবান ঈদ শেষ করে হয়তো আমরা একটু রিল্যাক্স করতে পারবো। শরীর চর্চা বলেন, ডায়েট বলেন, সব কিছুর জন্য না একটা নির্দিষ্ট সময় দরকার, একটা সাধনার দরকার, যেই সময়টা আসলে এখন এই মুহূর্তে আমার হচ্ছে না।